নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ব্রেড রোলের রেসিপি। তবে এটা চিকেন ব্রেড রোল। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই চিকেন ব্রেড রোল খেতে ভীষণই পছন্দ করবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকেরই রেসিপিটি। ব্রেড চিকেন রোল বানাবার জন্য প্রথমে আমাদের চিকেনের স্টাফিংটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, স্বাদ অনুসারে লবণ আর হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে চিকেনের পিসগুলোকে সেদ্ধ করে নেব। জলের পরিমাণ কিন্তু আমি খুব একটা ব্যবহার করিনি। মাংসের টুকরোগুলোও একদম সুসেদ্ধ হয়ে গেছে আর জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেনের টুকরোগুলোকে ছিঁড়ে নিতে হবে বা ছোট টুকরো করে কেটে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের পিসগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। যদি সেরকম কোনো সমস্যা হয়, হাতে যদি গরম লাগে, তাহলে আপনারা দুটো কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারেন। চিকেনের টুকরোগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট করে পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার, বা পাতলা পাতলা স্লাইস করেও কিন্তু কেটে নিতে পারেন। একটা দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা এখানে আমি ব্যবহার করছি। আর দেব হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে অ্যাভয়েডও করতে পারেন। নিয়েছি ছোট সাইজের 4টে চিজ কিউব। গ্রেটারের সাহায্যে চিজ কিউবগুলোকে গ্রেট করে নিচ্ছি। চিজের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। লবণ আর এর মধ্যে ব্যবহার করিনি, কারণ চিকেন সেদ্ধর সময়তেই আমরা লবণ ব্যবহার করেছি, আর চিজের মধ্যেও একটু নোনতা ভাব যেহেতু আছে, সেই জন্য আর আলাদা করে লবণ ব্যবহার করবার প্রয়োজন নেই। খুব ভালো করে আমি স্টাফিংটা মেখে নিয়েছি। এখানে স্লাইস ব্রেড, আপনারা যে কটা রোল বানাতে চান সেই অনুযায়ী কিন্তু স্লাইস ব্রেড ব্যবহার করবেন। আর আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। পাউরুটিগুলোকে আমি রোলিং পিন দিয়ে বেলে নেব। একটু চাপ দিয়ে পাউরুটিগুলোকে বেলে নিতে হবে। তারপরে এজেসগুলো অর্থাৎ ধারগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব। ধারগুলোকে ছুরির সাহায্যে কেটে নেওয়ার পর মাঝখান থেকে লম্বালম্বি করে পাউরুটিটা কেটে নিচ্ছি। এরপরে যে স্টাফিংটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প একটু নিয়ে ব্রেডের স্লাইসের একটা ধারে দিয়ে রোল করে নেব। এই রকমভাবে সবকটা রোল কিন্তু আমি তৈরি করে নেব। খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, আবার একদম অল্প পরিমাণেও দেবেন না। মোটামুটি যেরকম ফিলিং আপনাদের পছন্দ সেরকম পরিমাণে চিকেনের এই পুরটা দিয়ে বা ফিলিংটা দিয়ে আপনারা রোল করে নেবেন। আর শেষে একদম অল্প একটু জল দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি রোলগুলোকেও আমরা তৈরি করে নেব। সমস্ত রোল আমি তৈরি করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা টুথপিক। দুটো রোল একসাথে টুথপিক দিয়ে গেঁথে নেব। আপনারা চাইলে সিঙ্গেলও কিন্তু ব্রেড রোল ফ্রাই করতে পারেন, তবে আমি এইভাবে দুটো করে একসাথে টুথপিকের মধ্যে গেঁথে নিয়ে তারপরে ফ্রাই করব। আর দুটোর ধার একসাথে বা এক জায়গায় করে রেখে তারপরে কিন্তু আমি টুথপিক দিয়ে গেঁথে নিচ্ছি, যাতে ধারগুলো খুলে না যায়। এরপরে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণে ময়দা।
লবণের ব্যবহার করছি না বা গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করছি না। হাফ কাপ পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করছি ব্রেড রোলগুলোকে একটু ডিপ করবার জন্য, অর্থাৎ ডুবিয়ে নেওয়ার জন্য, যাতে ব্রেড রোলগুলো খুলে না যায় আর ভাজতে গেলে ভেতরের পুরটা বেরিয়ে না যায়। এইভাবে জাস্ট একবার আমরা ডিপ করে নেব। ব্রেড রোলগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ব্রেড রোল তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আমাদের চিকেন ব্রেড রোল একদম তৈরি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি চিকেন ব্রেড রোলগুলোকেও ভেজে নিচ্ছি। আশা করি আমার আজকের এই চিকেন ব্রেড রোলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই রকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদের বড়দের সকলকে কিন্তু সার্ভ করতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম একটু মেয়োনিজ, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগবেই। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।